আটা দিয়ে তৈরি সম্পূর্ণ তেল ছাড়া খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি এই কচুরি একবার খেলে অন্য কোনো কচুরি কিংবা সিঙ্গারা চপ খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। একটা খেলে নিমেষের মধ্যেই 1 প্লেট খেয়ে ফেলবেন। আর এই খাস্তা কচুরিগুলো তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ আটাটা ঢেলে নিলাম। এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা শুকনো অবস্থায় খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। এবারে 1 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কচুরিটা বেশি খাস্তা হবে। আটার সাথে ঘিটা ভালোভাবে মিশে যাওয়ার পর যখন আটাগুলো একটা মুঠোর মধ্যে আনবেন তখন দেখবেন এক জায়গায় হয়ে আসছে। ঠিক এরকমভাবে ঘিয়ের সাথে আটাটা মেখে নিতে হবে। এবার সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আটাটা মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে মাখাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আটার খামিটা এখানে মেখে নিচ্ছি। আজকের এই খাস্তা কচুরির রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আটার ডোটা খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি, আর ঠিক এরকম একটু নরম করে মাখবো, একেবারে শক্তটা বানাবো না। এবার এই ডোটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এইভাবে একটু কুচি করে দিচ্ছি। গোটা কয়েক সাদা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের সুন্দর একটা ভাজার কালার চলে এসছে। এরকম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভাজা পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো চিকেন কারি মশলা, কিছুটা কসুরি মেথি আর 1/2 চামচি মতো চিনি দিলাম। সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে আবার ওই সবজিটা কষিয়ে নিচ্ছি। চিকেন কারি মশলা দিলে সবজির স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে অন্য যে কোনো নিরামিষ মশলাও দিতে পারেন। আগে থেকে 4টে ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুর সাথে সম্পূর্ণ মশলা আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আলুটাও কিছুটা কষানো হয়ে যাবে, তাতে তরকারির স্বাদটাও খুব ভালো আসবে। মোটামুটি একটা চটপটা শুকনো তরকারি এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় আলু পেঁয়াজের সবজিটা সবচেয়ে বেশি টেস্টি হয় খাস্তা কচুরির ক্ষেত্রে। তৈরি হয়ে যাওয়া সবজিটা এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবারে এখানে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব 2 চামচ মতো ময়দা। ময়দার সাথে সাদা তেলটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। আর এখানে আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তবে এই ঘোলটা খুব একটা বেশি ঘন হলেও হবে না, আবার খুব একটা পাতলা হলেও হবে না। এবারে আগে থেকে যে আটা মাখাটা রেস্টে রেখেছিলাম, এই আটাটা আবারও হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মুথে নেব। এবার এই আটার ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। মোটামুটি যেমন রুটি করার ক্ষেত্রে আমরা আটা লিচি করে থাকি একটু বড় সাইজের, ঠিক সেরকমই লিচি এখানে করে নিতে হবে। আর হাতের সাহায্যে ভালো করে এটা বল মতো তৈরি করে রাখছি। দুটো লিচি এখানে তৈরি হয়ে গেছে। এবারে কিছুটা ময়দা একটু ছড়িয়ে নিয়ে এর উপরে আটার যে লিচিটা সেটা রুটির মতো করে বেলে নেব। তেল দিয়ে বেলবেন না, আটা দিয়ে বেলবেন, তাহলে দেখবেন রুটিটা বেলতে খুব সুবিধা হবে।
মোটামুটি না পাতলা না মতো রুটি তৈরি করে নিয়ে এবারে এর ওপর দিয়ে আগে থেকে ময়দা আর তেলের যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর খুব ভালো করে এই রুটির উপরে প্রলেপ করে নিলাম। এবারে সাইড থেকে একটু সামান্য অংশ তুলে নিয়ে মাঝখানে এনে দিলাম আর ঠিক উল্টো সাইড থেকেও আবারও কিছুটা সামান্য অংশ এনে মাঝখানে জুড়ে দেব। পুরোপুরি ভাঁজটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আবারও আটার আর তেলের ঘোলটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে প্রলেপ করে দেব। এবারে দুটো সাইডের মুখ পুরোপুরি এক জায়গায় করে দিচ্ছি আর বেলনি দিয়ে আবারও একটু বেলে এই লেচিটা একটু চ্যাপটা মতো করে নিচ্ছি। এবারে উপর থেকে আবারও তেল আর ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে এইভাবে কোট দিয়ে নিচ্ছি। এবার এই লেচিটা গুটিয়ে রোল করে নেব। এইভাবে তৈরি করলে দেখবেন কচুরিগুলো কত সুন্দর লেয়ার যুক্ত হচ্ছে। আর মুখটা একটু জল ব্রাশ করে খুব ভালোভাবে সিল করে নিলাম, তবে খেয়াল রাখবেন যেন রোলটা খুব ভালোভাবে টাইট হয়। এবারে একটা সুতোর সাহায্যে এই রোলটা মাছ বরাবর কেটে নেব। চাকুর চাইতে যদি সুতো দিয়ে এইভাবে কাটেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দর থাকবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার এই কাটার অংশের উপর থেকে আবারও কিছুটা ঘোল দিয়ে দেবো যাতে ভিতরে খুব ভালোভাবে ঘোলটা প্রবেশ করে। আর একটা লেচিও ঠিক একইভাবে বেলে রোল করে নিয়ে আবার একই সেমভাবে কেটে নিচ্ছি। আর ঠিক একইভাবে কাটার অংশের উপর থেকে ঘোলটা লাগিয়ে দেব। এবারে যে কাটা অংশটা প্রথমে ঘোল লাগিয়ে রেখেছিলাম সেইটাই উল্টো পিঠটা ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নেব। কাটা দিকটা নিচের দিকে রাখবেন আর উল্টো পিঠটা উপর থেকে রাখবেন আর হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এইভাবে বেলে নেওয়ার পর উপর থেকে আগে থেকে রেডি করে রাখা তরকারির পুরটা দিয়ে দিলাম আর মুখটা খুব ভালোভাবে এইভাবে সিল করে নিচ্ছে এক জায়গায় করে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা সিল করে দেবেন যাতে পরে তরকারিটা বেরিয়ে না যায়। আর দেখুন কত সুন্দর এখানে কচুরিগুলো তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটে কিছুটা আটা মাখিয়ে নিয়ে এর উপরে এক এক করে কচুরিগুলো নিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই ঢাকা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। 5 মিনিট ভালোভাবে গরম করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা কচুরির প্লেটটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে রাখবো। 15 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর কচুরির লেয়ারগুলো খুলে গেছে। এবারে এই কচুরিগুলো প্রত্যেক কটা উল্টে দিলাম উল্টো পিঠটা তৈরি হওয়ার জন্য আর আবারও ঢাকা দিয়ে রাখলাম। প্রথম অবস্থায় 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে তারপর আরও 10 মিনিট একেবারে লো ফ্লেমে রাখতে হবে। 15 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি কচুরিগুলো উল্টে সোজা করে দিচ্ছি। একটুকু দেখুন তলায় লাগেনি, খুব সুন্দরভাবে কচুরিগুলো উঠে আসছে আর উপর পিঠটাও দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর কচুরিগুলো কিন্তু পুরোপুরি একেবারে শক্ত হয়ে এসছে। এক ফোঁটাও তেল লাগলো না এই কচুরিগুলো বানাতে। তেল ছাড়া কত সুন্দর খাস্তা কচুরি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এবার আমি কড়াই থেকে এই কচুরিগুলো তুলে নিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে ঠান্ডা করতে দেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কচুরিগুলো তুলে নিচ্ছি প্লেট থেকে। কচুরিগুলো একদম হালকা ফুলকা হয়েছে আর কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন। একটা কচুরি এখান থেকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দর খাস্তা কুরকুরে হয়েছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিংয়ের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।